আলী ইয়ংকে বলে, তুমি সেদিন লুকিয়ে থেকে আমার যে ভিডিও বানিয়েছিলে সেগুলি ডিলিট করে দাও। এরপর আলীকে চলে যেতে দেখে ইয়ং বলে, আমি তোমার কোনো ভিডিও বানাইনি, সেদিন তোমার ডান্স দেখছিলাম। ইয়ং বলে, আজ সকালে তুমি খাবার খেয়ে ফেলে দিচ্ছিলে কেন? আলী বলে, ওয়েট কম করার জন্য। ইয়ং বুঝে যায় যে ডান্সিং এর জন্য আলী নিজের ওয়েট কম করছে। জিকি চেংমির দিকে তাকিয়ে থাকায় ফ্যাং বলে, তুমি চেংমির জন্য পার্টিতে এসেছো তাই না? নইলে তোমার মতো স্টার কখনোই এই পার্টিতে আসতো না। জিকি ফ্যাংকে বলে, তুমিও চেংমিকে লাইক করো নাকি? ফ্যাং এর কথায় জানা যায় চেংমি বাকি মেয়েদের থেকে অনেক আলাদা, সে সবার কেয়ার করে, তাই ফ্যাং এর তাকে পছন্দ। তাই জিকি বলে, আজকের পর থেকে তুমি চেংমির থেকে দূরে দূরে থাকবে, কারণ চেংমি আমার। ডংডং সিউনকে বলে, আজকের পর আমি আর লিলির সাথে কথা বলবো না। এরপর সিউনকে ধন্যবাদ জানায়, কারণ সিউন ডংডং এর সাথে লিলির ব্রেকআপ করে দিয়ে ডংডংকে বাঁচিয়েছে। সিউন বলে, তোমার লাইফে ভালো মেয়ে আসবে যে তোমার কেয়ার করবে। জিকি চেংমিকে বলে, তুমি ফ্যাংকে টাকাটা ফেরত দিয়ে দিবে, কারণ চেংমিকে ফ্যাংয়ের সাথে দেখে জিকি থাকতে পারে না। এরপর চেংমিকে নেশা অবস্থায় দেখে জিকি তাকে সঙ্গে নিয়ে যায়। এমি ফ্যাংকে বলে, তুমি টয় স্টোর কেন খুলেছো? ফ্যাংয়ের কথায় জানা যায় নিজের স্বপ্ন পূরণ করার জন্য কিছু অর্থের প্রয়োজন পড়ে, তাই তার দোকানটি খোলা। এমি ভাবে ফ্যাং কত দায়িত্ববান ছেলে, সে পড়াশোনার পাশাপাশি অর্থ উপার্জনের দিকেও নজর দেয়, তাই এমির ফ্যাংকে ভালো লেগে যায়, আর সে ফাইনালি ফ্যাংকে নিজের মনের কথা বলে ফেলে। ইয়ং জিকিকে ফোন করে বলে, একটা সমস্যা হয়ে গেছে, টিচার রুমে এসে সবার অ্যাটেন্ডেন্স নিচ্ছে, আর স্কুলের গেট বন্ধ হয়ে যাওয়ায় চেংমিকে অন্য কোথাও নিয়ে যেতে বলে। ঠিক তখনই কেউ একজন লুকিয়ে থেকে তাদের ফটো তুলে নেয়। টিচার অ্যাটেন্ডেন্স নিতে আসলে দুই বান্ধবী মিলে একটি পরিকল্পনা করে, তারা অন্য ক্লাসের একটি মেয়েকে দিয়ে চেংমির নাটক করায়, যাতে টিচার ভাবে চেংমি নিজের রুমে আছে। এরপর ছেলেদের রুমে ঢুকে টিচার সবার অ্যাটেন্ডেন্স নেয়। ইয়ং বলে, জিকি আর ডংডং স্নান করছে, তাই এই অবস্থায় আসতে পারবে না, কিন্তু টিচার খুব ভালোভাবে জানে যে ইয়ং মিথ্যা বলছে, তাই দুজনকে বেরিয়ে আসতে বলে, কিন্তু দুই বন্ধু মিলে কিছু করেও বিষয়টি হ্যান্ডেল করে নেয়।